এমন মাছ আর জীবনও দেই নাই। বললাম কাম কদম গাছ, এখানে আমার মনে হয় জিন ভূত আছে, এটা 100%। আসসালামু আলাইকুম। এলাকার ছেলেপেলেরা গাছের উপরে মাচা বাঁধছে, মাচায় বসে আড্ডা দেওয়ার জন্য। আজকে গাছে উঠবো, দেখবো কি আছে মাচার উপরে। হ্যাঁ, ওটা কি সম্ভব? অসম্ভবের কিছু না, মানুষ দ্বারা সবই সম্ভব। হ্যাঁ, মানুষ দ্বারা সবই সম্ভব। ধরেন তো ভিডিওটা। নাকি হুম, প্রায় দোতলা সমান হইব নাকি? ধরেন দেখি। আমি এমন মাছ আর জীবনও দেই নাই, আমার ডর করতেছে। পোলাওয়ানের কাম গাছের মধ্যে। কি গাছ? কদম গাছ। কদম গাছ দি হ্যাঁ। দেখি। ও, কদম গাছ। ও, এটা যে কদম গাছ। কদম ফুল কো? হ্যাঁ, ওই যে কদম ফুল আছে, ওই যে কদম ফুল। হ্যাঁ, এই যে একটা কদম ফুল আছে। বর্ষার সুদৃশ্য কদম ফুল ধরাইছে। এটা হচ্ছে কদম ফুল। এই কদম গাছে পোলাপানে বাসা বাঁধছে। এই যে দেখেন মাচা, এই যে দেখেন মাচা। জমিন থেকে প্রায় 20 ফিট, জমিন থেকে প্রায় 20 ফিট উপরে মাছা বাঁধছে। এপাশে একটা পুষ্কুনি, আর এই পাশে হচ্ছে এলাকা, গ্রাম অঞ্চল। ও, জায়গাটা সেই, আসলে জায়গাটা সেই। কেমন অনুভূতি ভাই? সেই অনুভূতি এমন, মানে ছোটবেলা যে গাছ ওইটা ব্রুম ব্রুম গাড়ি চালাইতাম না, হ্যাঁ, ভালো লাগতেছে, কিন্তু গাড়ি চালাইতাম মন চাইতেছে। আমার কাছে অনেক ভয় লাগতেছে, তবে এনজয় করার মতন একটা জায়গা। আর যদি গার্লফ্রেন্ড নিয়ে যদি উড়া যায় তাহলে মাশাআল্লাহ খুব মজা লাগবে, এনজয় লাগবে। আর যদি যাদের বউ বেশি তেরিবিরি করে, তাদের বউদের এখানে উঠাই নাইমে যাবেন, জন্মের শিক্ষা হয়ে যাইব জীবনে। আর তেরা কথা তো কইবই না, স্বামীর সাথে বেয়াদবি যারা করে যে সমস্ত মহিলারা, এখানে উঠাইয়া যাইবেন। তাও কোন সময়? সন্ধ্যার পরে।